আসসালামু আলাইকুম। ১৬/৫/২০২৬ অর্থাৎ আগামী ১৬ই মে জন্য নতুন একটি হিসাব নিয়ে উপস্থিত হয়ে গেলাম। আমি জাকারিয়া আপনাদের সঙ্গে আছি এবং শেষ পর্যন্ত থাকবো। তো খেয়াল করবেন, ১ম এ আমরা একটা সিঙ্গেলের হিসাব দেখব। আর অবশ্যই সতর্কবাণী, ডিসক্লেইমার পড়ে নিবেন। যদি সুযোগ হয়, সময় হয়, ভিডিওটা পজ করে। তো আমরা মেইন ভিডিওতে যাই। মেইন টপিকে চলে যাই। তো খেয়াল করেন, এই রুট কি বলতেছে সেটাই আমরা আসলে বোঝানোর বা বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা ২২ সালের ১৬ জানুয়ারি এবং ১লা ফেব্রুয়ারি। ১৬ জানুয়ারি এবং ১লা ফেব্রুয়ারি এখানে ওপেন পেয়ার ১৬ জানুয়ারির ইন্ডিকেট করা হয়েছে এবং ২২ সালের ১লা ফেব্রুয়ারির ওপেন সংখ্যা ৩ ইন্ডিকেট করা হয়েছে। এই ৩টা সংখ্যাকে আমরা যদি যোগ করি তাহলে যোগফল আমাদের বের হয় এখানে ৯। ৮ ৫ ১৩, ১৩ আর ১ ৯। এখানে কিন্তু আমরা ৯টা ইন্ডিকেট করে রেখেছি। আপনারা চেষ্টা করবেন প্রথম শেপগুলা বোঝার, তাহলে দ্বিতীয়, তৃতীয় সবগুলা ক্লিয়ার বুঝতে পারবেন। আবার খেয়াল করবেন, এখানে ৩টা ডিজিট আমরা ইন্ডিকেট করেছি 956। এখানে 956 এর টোটালটা কত? ০। কিভাবে? ৫ আর ৬ ১১, ১১ আর ৯ ২০, ২০ এর টোটাল আমরা ০ এখানে হাইলাইট করেছি সহজে যেন বুঝতে পারি সকলে। তো এবার নিচে আমরা দেখতে পাচ্তেছি ৮ 9। ৮ 9 কেন ইন্ডিকেট করা আছে সেটাই আমরা বুঝবো। তো পূর্বে আমরা ৬ 1 ইন্ডিকেট করা একটা ঘর দেখতে পাচ্তেছি। এখানে এই শেপের মধ্যে ৬ এবং 1 এই সার্কেলের মধ্যে ৬ আর ১ এ ৭। ৭ এই ৭ এর টোটালটা এই ২টা সংখ্যাকে যোগ করলেও ওই একই টোটালই কিন্তু হচ্ছে। ৮ আর ৯ কত? ১৭। এখানে ৬ আর ১ এ ৭, ৮ আর ৯ ১৭। এখানেও কিন্তু টোটালটা ৭ই আসতেছে, সেম টোটাল। অর্থাৎ এটাকে কেন্দ্র করে এই ২টা সংখ্যাকে ইন্ডিকেট করা হয়েছে ৮ এবং ৯। তো তার পরবর্তীতে সেম একই ধারা অনুসারে 6 এবং 3 0 ইন্ডিকেট করলাম, ৬ আর ৩ আর ৯। এখানেও সেম একইভাবে আমরা পূর্বে যেমনটি ৩টা সংখ্যা ইন্ডিকেট করেছি ৯ টোটাল পেয়েছি, এখানেও কিন্তু আমরা ৯ পেয়ে গেলাম ৩টা সংখ্যাকে যোগ করে। তার পরবর্তীতে আবারও ৩টা সংখ্যা আমরা ইন্ডিকেট করলাম ৬ ৬ ৮। তাহলে ৬ ৬ ১২, ১২ আর ৮ ২০। এখানেও কিন্তু ০ এবং ০ টোটালটা আমরা কিন্তু পেয়ে গেলাম। পূর্বেও কিন্তু এই সেম সার্কেলের মধ্যে ৩টা সংখ্যা ছিল। ৩টে সংখ্যার মধ্যে ৩টা সংখ্যাকে যোগ করে ০ পেয়েছি টোটাল এবং এখানেও কিন্তু ০ পেয়ে গেলাম। তো আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। ২টা শেপ, এই ২টা শেপ, এই ২টা রুট এখানে ৯, এখানে ০। ৯ ০, এখানেও ৯, এখানেও ০। আচ্ছা, তার পরবর্তীতে 6 এবং 1 7 এর টোটাল ২টা সংখ্যাকে যোগ করে এই সেম একই টোটাল পাইছি। এখানে আমরা দেখতে পাচ্তেছি 8 6 অর্থাৎ ৮ আর ৬ 14। তো পূর্বে এখানে কি আছে সেটা দেখি। ৫ ৯ এর পেয়ার, ৫ ৯ এর পেয়ার অর্থাৎ ৪ আর ৫ ৫ আর ৯ কত? ১৪, ১৪ আর ৪ এই ২টা সংখ্যাকে যদি যোগ করি 8 এবং 6 তাহলে ৮ আর ৬ ১৪। তো এখানেও ৪ এর টোটাল, এখানেও ৪ এর টোটাল। পূর্বে যেমনটি ৭ এর টোটাল ২টা সংখ্যাকে যোগ করে ৭ এর টোটাল। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। ৭ এর টোটাল, ৭ এর টোটাল, ৪ এর টোটাল, ৪ এর টোটাল। এর পরবর্তীতে একইভাবে আমরা ২টা রুট ২টা রুটকে ফলো করে আমরা এখানে যেমনটি 9 পাইছি, এখানেও 9, এখানেও 9 ৩টা সংখ্যাকে যোগ করে এবার পরবর্তী সার্কেল ৩টা সংখ্যা ইন্ডিকেট করলাম 5 4 1। তাহলে এখানে আমরা পূর্বে পাইছি কত? এই সার্কেলে ০, এখানেও ০, ৩টা সংখ্যা যোগ করে এখানেও ০, ৩টা সংখ্যাকে যোগ করে কিভাবে? ৪ আর ৫ এ ৯, ৯ আর ১ এ ১০, ১০ এর ০, ০ টোটাল। তাহলে ৩টা রুট তৈরি হয়ে গেল। এখানে ৩টা রুটই কিন্তু প্রায় একইভাবে কাজ করতেছে, একই ধারা অনুসারে। তো এখানে যে বিষয়টা এখানে বাকি আছে সেটাই আমরা ক্লিয়ার করব। এই যে এখানে 6 1 7 এর টোটাল ২টা সংখ্যাকে যোগ করে ৭ এর টোটাল পাইছি। এখানে ৫ ৯ ৫ ৯ ৫ 9 ৫ আর ৯ যোগ করে ৪ এর টোটাল পাইছি। এখানে ৪ এর টোটাল কিন্তু ২টা সংখ্যাকে যোগ করে কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখানে আমরা সেম পজিশনে দেখতে পাচ্তেছি 07 এর পেয়ার আছে এবং 07 এর পেয়ার অর্থাৎ ৭ এর টোটাল, 07 এর পেয়ার টোটালটা ৭ এর পেয়ার টোটাল। এখানে ৭ এর পেয়ার টোটাল ফিল আপ করতে গেলে আমরা ০ এখানে একটা নিয়ে নেব। কি জন্য নেব? কারণ আমরা পূর্বে দেখলাম যে ৬ আর ১ এ কত? ৭। এখানে দেখেন ৭ এর টোটাল, ৮ আর ৯ কত? ১৭ ফিল আপ করছে এই 6 1 কে কেন্দ্র করে। এখানে দেখেন ৫ ৯ আছে, ৫ ৯ ৫ আর ৯ কত? ১৪ ১৪। এখানে ৮ আর ৬ ১৪ ফিল আপ করছে। এখানে 07 অর্থাৎ
শূন্য এবং 7 এর টোটাল। তাহলে এখানে 7 আমাদের অলরেডি একটা ক্লোজ ডিজিট ইন্ডিকেট করা আছে এবং আরও একটি এর সঙ্গে আমরা আরও একটি সংখ্যা যদি যোগ করি আগামী 16 তারিখের জন্য যে ঘরটি আমরা ইন্ডিকেট করেছি এখানে ফাঁকা আছে, এই ঘরটিতে আমরা শূন্য নিয়ে রাখি, তাহলে 7 এবং 7 প্লাস 0 তাইলে কত আসে, আবার 7 কিন্তু আসে এবং 7টা কিন্তু 7 এর টোটালটা ফিল আপ হয়ে যায়। 0 প্লাস 7 অর্থাৎ 7 এর পেয়ার টোটাল, এখানেও আমাদের 7 প্লাস 0 7 এর এখানেও কিন্তু 7 এর পেয়ার টোটালটা কিন্তু আসতেছে, অর্থাৎ পূর্বে যেমনটি 6 1 7 টোটাল পেয়েছি, এখানে 8 9 7 5 9 4 8 6 5 9 4 8 6 4 0 7 7 7 0 7। এর ফলে আমরা কি পাইলাম, একটা 0 কিন্তু পেয়ে গেলাম ডিজিট হিসেবে আগামী 16 তারিখের জন্য। এবং আরও বাকি এখানে আছে রুট, সেটা আমরা দেখি। এখান থেকে আমরা পূর্বে 2 বছর পূর্বে চলে গেলাম এবং এখানে 1 ইন্ডিকেট করলাম এবং তার পরবর্তীতে যদি খেয়াল করি এখানে 2 এবং এখানে 5 1 2 5। আচ্ছা 1 2 5 এখানকার টোটালটা আমরা দেখব 1 2 5 5 আর 2 7 7 আর 1 8, এখানে 8 এর টোটাল পাইলাম 3টা সংখ্যাকে যোগ করে। তার পরবর্তীতে আমরা ইন্ডিকেট করে নিলাম 3টা সংখ্যা 167। এই 167 প্রত্যেকটা রুটেই আমরা পাবো, সেটা আমরা দেখে নেই। তার আগে আমরা 3টা সংখ্যা ইন্ডিকেট করে নেই 2 7 9 7 আর 9 16 16 আর 2 18। এখানেও কিন্তু আমরা 8 টোটাল কিন্তু পেয়ে গেলাম। এখানে যেমনটি 8 টোটাল পেয়েছি 3টে সংখ্যাকে যোগ করে এখানেও 8 টোটাল। দেখেন পূর্বে যেমনটি 167 ছিল, এখানে আমরা 1 এবং সেম পজিশনে 2 ঘর নিচে 6 আমরা মিডল সংখ্যা পেলাম এবং পরের বছর সেম পজিশনে 7 কিন্তু পেয়ে গেলাম। তাহলে 167 167 একই কিন্তু আমরা সংখ্যা সেম পজিশনে 2টা জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি। এবার দেখেন এখান থেকে আমরা আবারও যদি খেয়াল করি এই পূর্বের রুট অনুসারে পূর্বের রুটের মতো করেই আমরা 3 7 8 3টা সংখ্যা আমরা নিয়ে নিলাম 3 7 8। 3 আর 7 10 10 আর 8 18, এখানেও কিন্তু 8 এর টোটাল পেলাম। পূর্বে যেমনটি এখানে 1 2 5 8 পেয়েছি, 2 7 9 যোগ করে 8 পেয়েছি, 3 7 8 যোগ করে 8 পেয়েছি। তো প্রত্যেকটাতেই কিন্তু আমরা 3টে সংখ্যাকে যোগ করে 8 পেয়েছি, অর্থাৎ সেম ধারা অনুসারেই কিন্তু রুটটা কিন্তু আর কি কাজ করে আসতেছে। তো এবার দেখেন যেমনটি 167 167, এখানে দেখেন 167, এখানেও কিন্তু এই একইভাবে 3টা সংখ্যা একই পজিশনে আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এই রুটের ধারা অনুসারে যেহেতু একবার দুইবার একইভাবে কাজ করছে এবং সেম ধারা অনুসারে তৃতীয়বারের মতো এবারও কাজ করার একটা সম্ভাবনা আছে, তবে 100% না, মিস করতে পারে, স্বাভাবিক বিষয়। এখানে চার্ট রুটের হিসাবগুলো আপনারা দেখেন, সম্ভবত ম্যাক্সিমাম টাইমে আসলে কাজ করে, অনেক সময় মিস করে, তো মিস হওয়ার স্বাভাবিক বিষয়। এখানে 100% কিছু না, এটা আপনারা ভালো করে জানেন। তবে রুট এবং লজিক এবং প্যাটার্ন অনুসারে যা আসে সেটাই আমি দেখানোর চেষ্টা করি। তবে জিরোটাই হিসাব অনুসারে অনেক ভালো এবং আমার কাছে অন্য কোনো ফর্মুলা অনুসারে জিরোটা ভালো এবারের জন্য। তো জিরোটাকে আমরা কেন্দ্র করে আমরা পরবর্তী হিসাবে চলে যাই। এবার আমরা দেখব একটা পেয়ার এবং ডাউনের হিসাব। তো এখানে খেয়াল করবেন এই সিক্রেট যে ফর্মুলাটা আছে সেটা আমি হাইড করে রাখলাম। এর পূর্বে অনেক সময় দেখাইছি, যারা পুরাতন আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার আছেন তারা অবশ্যই এই হিসাবটা সম্পর্কে জানেন। দেখেন এখানে 4 5 6 8 0 2 6টা ডিজিট বের হয়। এখানে 6টা ডিজিট পেয়ার এবং 3 আপ পেয়ার এবং ডাউন হিসেবে কিন্তু এই পেয়ারগুলা কিন্তু ডাউন হিসেবে কিন্তু রেজাল্ট কিন্তু কমপ্লিট করে। তো পেয়ারও কমপ্লিট হয় এবং ডাউনও কমপ্লিট হয় এই হিসাব অনুসারে। আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের, এই হিসাবে 0 টু শুধু ডাউনটা রেজাল্ট কমপ্লিট করছে এই 6টা সংখ্যার মধ্যে। 972 এখান থেকে কোনো পেয়ার নেয় নাই। তার পরবর্তীতে আমরা যদি খেয়াল করি এখানে দেখবেন যেটা কাজ করছে সেটা বুঝতেই পারবেন। আমি এখানে ক্রস দিয়ে দিছি 972, এটা কাজ করে নাই, শুধু ডাউন কাজ করছে 02। তার পরবর্তীতে যদি খেয়াল করেন 906, 6টা সংখ্যা কী ছিল 901 468, 9 এবং 6 এখান থেকে নিয়ে পেয়ার নিয়ে কমপ্লিট করছে কত 6 to 9। এবং এছাড়াও ডাউন আমাদের রেজাল্ট কী ছিল 48, 6 to 9 এর সময় 48 ডাউনের রেজাল্ট। দেখেন এখানে 4 এবং 8 কিন্তু এই ফর্মুলা অনুসারে আছে।
এখান থেকে পেয়ারও কমপ্লিট করলো, ডাউনও কমপ্লিট করলো। তো সম্পূর্ণ রেজাল্টটা কিন্তু এই ফর্মুলা অনুসারে কমপ্লিট হয়ে গেল। এবার দেখেন সেম ধারা অনুসারে আমরা যদি খেয়াল করি, এখানে 5 4 5 6 5 7 9 ছয়টা সংখ্যা 5 6 5 6 কি পেয়ার কমপ্লিট হয়ে গেছে। যেটা ওকে হয়ে গেছে ওকে লিখে রাখছি যেন সহজে বুঝতে পারেন আপনারা। এখান থেকে ডাউনের একটা মাত্র ডিজিট নিয়েছে, এটা অস্বাভাবিক বিষয়। এখানে মিস করতেই পারে, প্রত্যেকবার যে ডাউন 3 আপ দুইটাই কাজ করবে এমন নাও হতে পারে। তো এখানে 7 আমরা দেখতে পাচ্ছি একটা ডিজিট যেটা কাজ করছে ডাউনে, সেটাই আমরা এখানে হাইলাইট করে রাখছি। তো এখানে 5 6 পেয়ারটা দিয়ে আমাদের রেজাল্ট 3 আপ কমপ্লিট করলো 5 6 3। এবার দেখেন খেয়াল করেন পরবর্তীতে আমাদের 2 3 4 ছিল এবং 2 4 6 ছয়টা ডিজিট। এখানে 3 আপ মিস করছে ডাউনে, একটি মাত্র ডিজিট নিয়ে কমপ্লিট করছে এবং 3 আপ মিস করছে, সেটা মিস আমরা হাইলাইট করে দিয়েছি, যেমনটি 972 বেলায় এবং 866 এর বেলাও কিন্তু মিস করছে। এখানে মিস করে নাই, তো বিষয়টা আমি এখানে ভুল লিখছি, 6টা ডাবল হয়েছে, এটা কাজ করছে। আমি এটা আপনাদের ক্লিয়ার করে দিই। এটা কাজ করছে। আসলে অ্যানিমেশন দেওয়ার সময় একটু ভুল হয়ে গেছিল, এটা আপনারা বুঝে নিয়েন আপনাদের মতো করে। তো দেখেন পরবর্তীতে 890 এবং 135 ছয়টা সংখ্যা। এই ছয়টা সংখ্যা থেকে 9 এবং 0 ফেয়ার হিসেবে কাজ করলো এবং ডাউন কিন্তু কাজ করে নাই, অর্থাৎ ডাউনটা মিস করেছে। রেজাল্ট হয়েছে কত? 009। তার পরবর্তীতে আমরা 4 5 6 7 9 1 ছয়টা ডিজিট পাচ্ছি এবং ছয়টা ডিজিট থেকে সম্পূর্ণ রেজাল্ট কিন্তু কমপ্লিট করে ফেলছে 4 5 1। এই যে রেজাল্ট হয়েছে কি 5 1 4, এখান থেকে সম্পূর্ণ রেজাল্টটাই কমপ্লিট করে ফেলছে এবং এছাড়াও দেখেন ডাউনের 4 7ও রেজাল্ট কমপ্লিট করে ফেলছে। 4 7 কোথা থেকে? এই যে 4 এবং 7 সম্পূর্ণ 3 আপ রেজাল্ট কমপ্লিট করছে এবং 4 7টাও কমপ্লিট করে ফেলছে ডাউন। তো দেখেন তার পরবর্তীতে যে ছয়টা ডিজিট থাকে সেখান থেকে আমরা 6 এবং 2 পেয়ার আমরা এখান থেকে পাচ্ছি, পেয়ারটা কাজ করছে এবং এখান থেকে আবারও দেখেন ডাউনটাও কিন্তু কমপ্লিট করছে। ডাউনের হিসাবটা এখানে 7 এবং পেয়ারটা 2 6 এর পেয়ার, 6 2 পেয়ার 6 1 2 রেজাল্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা দেখবো আসলে মিস কয়বার হয়েছে এবং কয়বার পাস হয়েছে। তো এখানে 3 আপ পেয়ার মিস হয়েছে একবার, শুধুমাত্র একবার মিস হয়েছে। নন মিস ভাবে 1 2 3 4 5 6 7বার কিন্তু পেয়ার কিন্তু কাজ করছে, একবার মিস করছে ফার্স্ট যে রেজাল্ট ছিল। ডাউন কয়বার মিস করছে? ডাউন ডিজিট নিয়েছে, এটা মিসি আমরা ধরবো, এটা মিসড 1 2 3 তিনটা মিস হয়েছে এবং 1 2 3 4 চারটা ডাউন কিন্তু কমপ্লিট করছে। তো এখানে আমাদের মোট রেজাল্ট কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 7টা রেজাল্টের মধ্যে চারবার ডাউন কাজ করছে। 7টার মধ্যে 4বার ডাউন কাজ করছে, আশা করি বুঝতে পারছেন। 3বার মিস করছে। আচ্ছা এবার দেখেন গতবারের জন্য কি ছিল এই হিসাব অনুসারে 901579 ছয়টা ডিজিট। এখানে 901579, এখান থেকে 07 এর পেয়ারটা নিয়ে রেজাল্ট হয়ে গেল 077 এবং পেয়ারটা কমপ্লিট হয়ে গেছে এবং ডাউনটা কাজ করে নাই। তাহলে পেয়ারটা কতবার কাজ করলো এই 7টা রেজাল্টের মধ্যে? 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 8টা রেজাল্ট হয়েছে। 8টার মধ্যে ডাউন কাজ করছে 4টা আর 4টা মিস করেছে এবং 8টার মধ্যে 3 আপের পেয়ার কাজ করছে 6বার কাজ করছে, একবার ফুল কমপ্লিট করছে এই ফর্মুলা অনুসারে। তো এবার দেখেন এই হিসাব অনুসারে আমাদের পেয়ার আসে কোথা থেকে? এই যে 6টা ডিজিট থেকে। আপনারা তো অলরেডি বুঝে গেছেন এই পেয়ারগুলো কি হতে পারে সেটা আমি লিখে দিয়েছি অলরেডি। 1 2 1 3 2 3 7 9 7 1 7 9 7 2 7 3 9 3 9 1। এখান থেকেই
পেয়ারটা কমপ্লিট হওয়ার অনেকটাই সম্ভাবনা আছে, যেহেতু 8 বারের মধ্যে 1 বার মিস করছে, সম্পূর্ণবার কিন্তু কাজ করছে। কিন্তু এ পর্যন্ত 8টা রেজাল্ট হয়েছে, 8টা রেজাল্টের মধ্যে 7টাই কিন্তু কমপ্লিট করছে। তো আশা করি আগামীবারও এই পেয়ার থেকে 3 আপ রেজাল্টটা কমপ্লিট করবে এবং ডাউনটা কমপ্লিট হওয়ার অনেকটাই চান্স আছে। তো যেকোনো একটা আমাদের কাজ করলে এনাফ, সব যে একসাথে কাজ করতে হবে এমন না। তো আমরা এই পেয়ারগুলা দিয়ে আমরা পরবর্তীতে এবং পূর্বের যে হিসাব দেখলাম, এই পূর্বের ডিজিট দিয়ে আমরা এই পেয়ার দিয়ে আমরা কিছু সেট বানাবো। তার আগে আমি বলে নেই, আসলে পূর্বের হিসাবের সঙ্গে এইটার সঙ্গে কোনো সামঞ্জস্যপূর্ণ বা অ্যাডজাস্ট আপনারা করবেন না। আপনারা এই ফর্মুলাটা আপনার মতো করে চালায় নিতে পারেন। এখান থেকে পেয়ার নিয়ে আপনার কাছে হয়তোবা আমার যে 0 ডিজিট দেয়া আছে, এই ডিজিটটা হয়তোবা আপনাদের ভালো নাও লাগতে পারে। আপনারা চাইলে আপনাদের নিজের টাচ বা ডিজিট নিয়ে আপনারা পেয়ারের সঙ্গে অ্যাড করে আপনারা 3 আপ সেটগুলা তৈরি করতে পারেন, বা টোটালের সঙ্গে মিল করে আপনারা নতুন সেট আপনাদের মতো করে ভালো সেটগুলো আপনারা বাছাই করতে পারেন। তো আমি যেটা দেখাচ্ছি সেটা আপনারা কিভাবে নেবেন জানি না, তবে আমি চেষ্টা করতেছি আমার তথ্য অনুসারে আমার কাছে যতটুকু হিসাব বা যতটুকু ফর্মুলা আছে ততটুকু অনুসারে আপনাদের কমপ্লিট কিছু সেট দেওয়ার। তো এখানে এই পেয়ার অনুসারে এবং এই পেয়ার অনুসারে আগামী 16 তারিখে কি আসতে যাচ্ছে সেইটা আমরা আরেকটা টোটালের হিসাব দেব। টোটালের হিসাব দিয়ে আমরা ক্লিয়ার করব। তো এখানে দেখেন একটা টোটালের হিসাব, এইটাও আমি পূর্বে দেখাইছি, হয়তো বা অনেকের খেয়াল আছে এই হিসাবটা যারা দেখেছেন। এখানে ফার্স্ট প্রাইজ আমরা নিয়েছি এবং ডাউনের রেজাল্ট নিয়েছি। এখান থেকে আমরা ফার্স্ট প্রাইজের ক্লোজ এখানে প্রথম 3টা ডিজিট, 3 নম্বর ডিজিট এবং এখান থেকে 3 আপের প্রথম ডিজিট এবং ফার্স্ট প্রাইজের, অর্থাৎ এখানে মাঝের যে 2টা সংখ্যা আমরা যোগ করেছি 7 + 7, তাইলে সাথে সাথে কত 14, 4 এর সঙ্গে আমাদের ফর্মুলার উপর 5 যোগ হবে। তো 4 আর 5 9, 9-এর পরের সংখ্যা কত 10, 10-এর 0, 0-এর পরের সংখ্যা কত 10-এর পরের সংখ্যা 11, 11-এর পরের সংখ্যা 12, 12-এর পরের সংখ্যা 13, তাহলে 4 9 0 1 2 3। এখানে এইখান থেকে কোনো টোটাল নিয়ে রেজাল্ট কমপ্লিট করে নাই। 9 7 2, 9-এর সাথে 16, 16 আর 2 কত 17 18। এখানে কিন্তু 8-এর টোটাল, অর্থাৎ 8 কোনো সংখ্যা নাই, এখানে 8টা কাজ করে নাই, অর্থাৎ এইটা মিস করেছে। তার পরবর্তীতে আমরা যদি খেয়াল করি 7 2 3 4 5 6 বের হয়েছে এই হিসাবের ধারা অনুসারে। এই ধারা অনুসারে এখানে 7 কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটাল। এই 7-এর টোটাল দিয়ে আমাদের রেজাল্ট হয়েছে কত 6 to 9। দেখেন 6 আর 9 15, 15 আর 2 কত 17, 17 7। আবার পরের ঘরে, অর্থাৎ পরের যে রেজাল্ট 0 5 6 7 8 9, 6টা ডিজিট যেটা টোটাল হিসেবে কাজ করে, 6টা ডিজিট এখানে কিন্তু কাজ করে নাই। 5 6 3, অর্থাৎ 4-এর টোটালের রেজাল্ট হয়েছে, কাজ করে নাই। আবার দেখেন তার পরবর্তীতে কি করছে 5 0 1 2 3 4, 6টা ডিজিট। এখানে 6টা ডিজিটের মধ্যে আমাদের টোটালটা 0 টোটাল, এটা কিন্তু কাজ করছে। দেখেন 6 6 12, 12 আর 8 20, 20-এর 0, এই যে 0টা কিন্তু আছে, যেটা যেটা কাজ করছে সেটা কিন্তু সবুজ কালার দিয়ে ইন্ডিকেট করে দেওয়া আছে। দেখেন কিভাবে কাজ করতেছে, একবার কাজ করে নাই, পরের বার কাজ করছে, আবার একবার কাজ করে নাই, পরের বার কাজ করছে, আবার একবার কাজ করে নাই, আবার পরের বার, এইভাবে কিন্তু এখানে লাস্ট গতবার যে রেজাল্ট আমাদের গত 2 তারিখের 077, এখানে ছিল কত 4টা নিয়ে কাজ করছে। তবে এবার কি আছে 6 1 2 3 4 5, এই হিসাবে ধারা অনুসারে 6 1 2 3 4 5, এই 6টা ডিজিট, অর্থাৎ এই 6টা টোটাল কার্ড হিসেবে, এই হিসাবের আর কি ধারা বলতেছে যে কার্ড হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই টোটালগুলো আসবে না, এই টোটালের বাইরে আপনারা সেট বানাবেন। আর যদিও বা মিস করে, এটা স্বাভাবিক বিষয়, মিস করতেই পারে, কোনো কিছু 100% না, এটা আপনারা জানেন। তবে এই 4টা ডিজিটের বাইরে আরও 6টা ডিজিটের বাইরে আরও 4টা ডিজিট আছে, যেটা 7 8 9 0। এই 7 8 9 0 আমাদের আগামী 16 তারিখের জন্য বেস্ট টোটাল হিসেবে আমি নির্বাচন করেছি। আপনারা এই টোটাল দিয়ে সেট বানাবেন, এছাড়া আপনারা সেট বানাবেন না। যদিও আপনাদের হিসাবের সঙ্গে যদি মিল থাকে তবে বানায়েন, আর যদি মনে করেন যে হিসাবটা কাজ করবে না তাহলে বানানোর দরকার নেই। এখানে আমি 100% কোনো কিছু বলে যাচ্ছি না, তবে আপনাদের
চেষ্টা করতেছি সহযোগিতা করার। তবে 789 চারটা টোটাল এবং আমাদের একটু আগে আমরা দেখলাম পেয়ারের হিসাব এবং এখানে টোটাল 7890 এই চারটা টোটাল এবং এই পেয়ার এবং টোটাল এবং আমাদের একটা ডিজিট বের হয়েছিল প্রথম হিসাবে জিরো। তো জিরো ডিজিটটা দিয়ে আমরা এখানে সেট বানায় রাখছি কত, এই পেয়ার দিয়ে 021 301 023 079 309 709। এখানে সেট 6টা আছে। এই 6টার মধ্যে আমরা আরও 4টা রাখছি। এই 4টা 7890 এই 4টা টোটাল। এই যে এখানকার যে 4টা টোটাল আছে এই 4টা টোটাল দিয়ে আমরা যে সেট বানাইছি 701 আমাদের যে সেট হয়েছে এর মধ্যে 701 702 703 091 এই 4টা 3 আপ সেট এই টোটালের সঙ্গে ম্যাচ করে এবং এই 4টা সেট আপনাদের আগামী 16 তারিখের জন্য বেস্ট হিট সেট হিসেবে আপনাদের দিয়ে গেলাম এবং বাকিগুলোও আপনারা জমা করবেন তবে আপনাদের যদি ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই এই হিসাবটা ছিল। আমি জাকারিয়া আপনাদের সঙ্গে ছিলাম। তো আমি একটা বিষয় নিয়ে আপনাদের আলোচনা করি, যারা অনলাইনে এখনও অ্যাকাউন্ট করতে পারেন নাই, যে কোনো দেশ থেকে আপনারা ঘরে বসে অনলাইনে অ্যাকাউন্ট করে নাম্বার জমা করতে পারেন জিএলও এজেন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। বিস্তারিত আরও জানতে অ্যাপসটা ইনস্টল করুন এবং বিস্তারিত তথ্য আপনাদের হেল্প করার চেষ্টা করব। ভেতরে কন্ট্যাক্ট এবং সাপোর্টের ব্যবস্থা আছে। তো আজকে এখানে শেষ করতেছি। সবার সুস্থতা কামনা করি। আমি জাকারিয়া, আবারও বলি আমি জাকারিয়া ছিলাম আপনাদের সঙ্গে এতক্ষণ যাবত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।